আসসালামু আলাইকুম। তো আমি যেভাবে গল্পগুলো তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা চলে যাব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি গিয়ে একটা ট্যাব নিয়ে নেবেন। তো চ্যাট জিপিটি কিভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দিই। চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন নতুন একটা এক- নতুন একটা ইসে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন যে আমি বেশিরভাগ গল্প তৈরি করি কিভাবে, যে আমি নিজে তৈরি করি। আর যখন দেখি যে গল্প খুঁজে পাচ্ছি না, মনে পড়তেছে না, তখন আমি চ্যাট জিপিটির সহায়তা নিই বেশিরভাগ। আবার ডিপসিকের সময় সহায়তা নিই। তো আজকে আমি চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো, অন্য একদিন আবার ডিপসিক নিয়ে কথা বলবো। তো এখানে আমি বললাম আচ্ছা, একটু পারমিশন দিয়ে নিই। তো আমি বেশিরভাগ ভয়েস দিয়ে কমান্ড করি, কারণ লিখতে অনেক সময় লাগে। তো ভয়েস দিয়ে সহজে ভালোভাবে বোঝানো যায়। তো দেখুন আমি দিলাম। তো আপনারা যদি এখানে একটা দুইটা 50টা 10টা যে করে দরকার আপনি সেটা নিয়ে নেবেন। তো আমি একটা চাইলাম। তো গল্পের নাম গরু আর বানরের শিক্ষা। একদিন এক গরু মাঠে ঘাস খাচ্ছিল, হঠাৎ এক বানর গাছ থেকে লাফ দিয়ে নেমে বলল, তুমি সারাদিন শুধু খাও, কিছু মজার কাজ করো না? গরু হেসে বলল, আমি আবার কাজ করি, তুমি তো আমি আমার কাজ করি, তুমি তোমারটা করো। বানর গাছের ডাল থেকে ঝুলে খেলতে লাগলো আর গরু শান্তভাবে কাজ করে গেল। হঠাৎ ঝড় এলো, গাছ দুলে উঠলো, ডাল ভেঙে বানর পড়ে গেল মাটিতে। তো এই গল্পটা আমি ধরলাম আমার পছন্দ হয়েছে। তো এখন আমি বলবো কি, এখান থেকে আমি কমান্ড করব টা বানানো ঠিক হয় নাই, তো এটাটা আমি কারেকশন করে ইংলিশে লিখে দিই, কারণ কিছু কিছু গুগলে বুঝতে মানে ভয়েস দিলে সমস্যা হয়। উপরে তুমি ফ্রম এই ফর্ম হচ্ছে, তো এগুলো একটু কারেকশন করে দিতে হবে। যেমন প্রম্পট আমি লিখে দিলাম, প্রম্পট লিখে দাও, উপরে বাংলার থাকবে নিচে ইংলিশ। তো এটা লিখে আমি জাস্ট আবার আমি কমান্ড করলাম। তো এখানে আমার প্রত্যেকটা লাইনের উপরে একটা করে উপরে বাংলা এবং নিচে ইংলিশ প্রম্পট দিয়ে দিয়েছে। এখন এখান থেকে একটা একটা করে আমি ইমেজ তৈরি করতে হবে। তো আমি এখান থেকে করবো কি, এক নাম্বারটা নিব। এক নাম্বারটা যে একটি সবুজ ঘাসে ভরা মাঠ, একটি গরু একা ঘাস খাচ্ছে, তার চোখে শান্তি, মুখে ধৈর্যের ছাপ, বাতাস হালকা, পরিবেশ শান্ত। তো আমি এই প্রম্পটটা নিয়ে নেব। তো এখানে গিয়ে সিলেক্ট করলাম, তারপরে এখানে একটু চাইপা ধরলে এই যে ইংলিশ প্রম্পটটা যেটা আছে এটা নিব। এটা নেওয়ার পর আমি চলে যাব ডিটেলস, চলে যাব হলো গিয়ে আমি ইসে লিওনার্দোতে চলে যাব। লিওনার্দো কিন্তু ফ্রিতে আপনারা অনেক ছবি তৈরি করতে পারবেন। প্রথম 3টা কি 4টা ছবি তৈরি করতে পারবেন একটা আইডি দিয়ে। এরপর আপনারা জিমেল চেঞ্জ করে করে করতে পারবেন। তারপর জিমেল যদি না থাকে আপনারা টেম্প মেল ইউজ করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে চলে আসলাম। এখন এই যে গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। আপনারা কিন্তু এটার অ্যাপসও নামিয়ে নিতে পারবেন গুগল প্লে স্টোর থেকে নামাইলে আপনারা খুব সহজভাবে করতে পারবেন। তো এখান থেকে এই যে ইমেজে দিলাম। ইমেজে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে। এখন এখান থেকে আমাদের সাইজটা ঠিক করে দিতে হবে। প্রথমে কিন্তু সাইজ ঠিক করে দিতে হবে, না হলে যে 1:1 চলে আসবে ইমেজ। তো এই কাস্টমে ক্লিক করলে এখানে দেখেন ডান পাশে আমাদের টিকটক, আমি যেহেতু শর্টের জন্য করব, তো আমি টিকটক সাইজটা নিয়ে নিলাম 9:16। এরপরে আপনার এখান থেকে এখানে দেখেন এই যে স্টাইল আছে, আপনার 3D, ব্রোকেন, সিনেমেটিক, ক্রিয়েটিভ, ডাইনামিক কোনটা লাগবে আপনার সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি 3D রেন্ডার দেবো, তো 3D দিয়ে দিলাম। এখন এখান থেকে এই পাশে গেলে দেখবেন প্রম্পট দেওয়ার জায়গা আছে। এখান থেকে আমি ক্রস দিয়ে এটা কেটে, হ্যাঁ এখন কেটে গেছে। এটাকে আমি আগের প্রম্পটগুলো ডিলিট করে দিলাম। তো এখন করব কি, রিলোড হয়ে গেছে। আপনি অ্যাপস নামাই নেবেন, অ্যাপস নামাইলে আপনার সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আমার সাইজগুলো ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই, কারণ যেহেতু রিলোড নিছে। হ্যাঁ 3D রেন্ডার আছে, ঠিক আছে আছে এখান থেকে। তো আমি এখন এই প্রম্পটটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে
বসিয়ে দেওয়ার পরে আমি করব কি, এই যে আমার আগের ছবিগুলো কিন্তু এগুলো বানানো হয়েছিল। তো আমি জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করলে এখান থেকে আপনার কয়েনগুলো কাটবে। 24 কয়েন করে কাটে প্রত্যেকটা ছবির জন্য। তার আপনারা একসাথে 4টা ছবি দেবে, 4টার ভিতরে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই কিন্তু নিতে পারবেন। চাইলে আপনি 4টাও নিতে পারবেন, চাইলে আপনার যেটা ভালো লাগে সেটা যে কোনো একটাও নিতে পারবেন। তো এইভাবে দেখেন ওই যে আপনাদের উপরে কয়েন দিয়ে দিচ্ছে। তো প্রত্যেক কয়েনের জন্য 126 কয়েন আমার এখনও আছে, প্রত্যেকটা ইমেজের জন্য 26 কয়েন করে কাটবে। তো এই কয়েনগুলো শেষ হয়ে গেলে আপনারা আপনাদের জিমেল চেঞ্জ করে আবার করতে পারবেন। তো দেখেন একটা গরু, এটা অবশ্যই কোনোভাবে ভালো হয় নাই, দেখতে পারলেন তো কোনোভাবে ভালো হয় নাই। তো আমি এখন করব কি, আমি গুগল থেকে অথবা আমি পিন্টারেস্টে চলে যাবো। পিন্টারেস্টে কি আমি একটা গরু, এই গরুটার এখানে তো গল্পটা কি বলছে দেখেন, বলছে একটি সবুজ ঘাসে ভরা মাঠে একটি গরু একা ঘাস খাচ্ছে। তাহলে একটা গরুর আমার ইমেজ নিতে হবে। পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে যাওয়ার পরে এই সার্চ বাটন দেখেন, নিচে সার্চ বাটন আছে, এখানে গিয়ে আপনি লিখবেন কাউস। কাউ চলে আসছে, কাউ। এখন এখান থেকে আপনাদের যেই কাউটা পছন্দ, মানে গরুটা পছন্দ হয়, ধরলাম এই গরুটা আমার পছন্দ হলো, তো আমি জাস্ট এখানে ক্লিক করে ধরে এখানে বড় করতে হবে। এই বড় হলো, এখন এখান থেকে আমার ডাউনলোড করতে হবে, অথবা আপনার ডাউনলোড না হলে আপনারা করবেন কি স্ক্রিনশট দিবেন। এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি চলে যাব জাস্ট চলে আসলাম চ্যাটজিপিটিতে। আপনারা যেখানে গল্পটা লিখছেন না, এই গল্পটাই এইখানে যাবেন, আপনারা কিন্তু নিউতে যাবেন না। এই দেখেন আমার কিন্তু গল্প গরু বানর শিক্ষা, আমি এই গল্পতে আছি, কিন্তু গল্প থেকে এখানে এসে আমি এখানে এই ইমেজটা দিয়ে দিব। ইমেজটা দিয়ে দিলাম, ডান দিলাম। এখন আমি এখানে বলে দিব কিন্তু একবার খাঁটি বাংলা ভাবা, এই যে যা বলছি তাও চলে আসছে। আমি কিন্তু একবার খাঁটি বাংলা ভাষায় বললাম, আপনার চাইলে ইংলিশে যদি বলতে পারেন, অথবা আপনারা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন। তো আমি যেভাবে বুঝি, যেভাবে একবার সহজে মানুষের সাথে কথা বলি, সেভাবে তাকে কমান্ড করি। তো আমি আমি যে জিনিসটা দিয়েছি, যে জিনিসটা না, এখানে হবে হলো ছবিটা। আমি যেই ছবিটা, আবার আমি কমেন্ট ওকে দিয়েছি। তো এই পেজটা শুধুমাত্র গরুর প্রমটা, এই ছবির দেবো, এই ছবির এবার হয়ে গেছে। ছবির শুধুমাত্র গরুর প্রমটা লিখে দাও, ডিটেল আর কিছু লাগবে না। প্রমটা বানাম ভুল হয়েছে, তারপরও আমি দিলাম। তো গরুর প্রমটা আগে দিও, যদি আমার প্রমটা ভালো লাগে এরপরে আরও কাজ আছে। আপনারা কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে দেখবেন, এই জিনিসটা সুন্দরভাবে দেখলে আপনারা কনসিস্টেন্টলি, যে মানে এখানে গরুর অনেক গল্প দেখবেন যে একটা গরু আছে বা একটা বানর আছে, পরবর্তীতে সিনে গিয়া ওই বানরটার মানে ফেসের সাথে মিল থাকে না। তো এইটাকে ঠিক রাখার জন্য আমি যেটা এখন দেখাচ্ছি না, আপনারা এই ফর্মুলাটা করবেন, এভাবে কেউ দেখাবে না, আমি যেভাবে বলতেছি। তো এটা আপনারা দেখবেন, এইভাবে করলে মানে আপনাদের 100% ক্যারেক্টারের সাথে মিল থাকবে। তো আমি যে এআই ইমেজে আবার চলে গেলাম, গেট স্টার্টেড। আবার ইমেজ এখানে ক্লিক করলাম। মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা জিনিসটা একবার বুঝে গেলে আপনাদের আর কোনো কিছু করতে পারেন। এখানে আমার সাইজগুলো ঠিক আছে, ওই একবার সাইজ ঠিক করছি না, এই জন্য ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা আমার সরাইতে হবে, এই ইমেজটার জন্য সমস্যা হইতেছে মেবি। তো এই ইমেজটাকে আমি কেটে দিই, হয়তো বা আমার আগের গল্পটা ঠিক ছিল। এখানে আরও এগুলো সব কেটে দিতে হবে আগে। কেটে দেওয়ার পরে আপনারা যদি পিসি দিয়ে করেন না, পিসি দিয়ে করলে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। মোবাইল দিয়ে একটু ছোটো তো সমস্যা হয়। তো এখানে যে আমি ফর্মটা দিয়ে দিলাম, এখন আপনারা একটা কাজ করতে পারেন, এখানে গিয়ে লাস্টে আপনারা এটা লিখে দিতে পারেন, এটা লিখে দিতে পারেন আপনারা 4K আলট্রা এইচডি, তাহলে একটু ভালো ক্লিয়ার দিয়ে করে দেবে। তো আমি জেনারেটে ক্লিক করলাম, 24 কয়েন্ট আমার কিন্তু কাইটে নেবে।
ওই দেখেন উপরে 126, 126 থেকে 24 মাইনাস হয়ে গেছে 102 আছে, দেখছেন। এখন আমাদের গল্প এই ছবিটা 4টা ছবি তৈরি করে দেবে। আপনারা চাইলে এখানে রেফারেন্স দিতে পারবেন, ইমেজ। ওই যে আগে রেফারেন্সটা আমার দেওয়া ছিল, যে আমি খেয়াল করি নাই, যার কারণে যে এরকম হয়ে গেছে, কিন্তু গরু আর মানুষের ছবি একরকম হয়ে গেছে। হয়তো ওই প্রমটা ভালো ছিল, কিন্তু ওই ছবিটা দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। তো দেখেন আমি ছবি কাটে দিচ্ছি শুধু, তারপরে কিন্তু দেখেন সুন্দরভাবে আমাকে দিয়েছে। তো সুন্দরভাবে দিয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে দেখেন আশেপাশে আমার দিব ঘাসের একটা মাঠের মাঝখানে, আমার দিয়েছে কোন জায়গায় একটা রাস্তার মাঝখানে ফলের পাশে আয়না রাখছে। তো এখন আমার করতে হবে কি, আমার এইখান থেকে ঠিক আছে সব, কিন্তু আমার এই গরু যেটা ভালো লাগে, ধরলাম আমার এটা ভালো লাগে, এটাকে আমার ডাউনলোড করে নিতে হবে। দেখেন একটা সঠিক ক্যারেক্টারটা ঠিক রাখার জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু এভাবে একবার এটা যদি বুঝতে পারেন আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো আমি এই ইমেজটাকে করব কি, এই গরুটাকে আবার দিয়ে দিব। এখন দিব আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে বলবো। এটা আমি ইংলিশ লিখে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভ প্রম্পট, ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রম্পট লিখে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমার দূর করে দেবে। আবার আমি এটাকে প্রম্পটটাকে কপি করলাম, কপি করে চলে যাব আবারও আমি সেইখানে লিওনার্দোতে চলে আসলাম। আগের প্রম্পটগুলো আমি কেটে দেব, এখন যে প্রম্পটটা দিয়েছে সেটাকে আমি দিলাম, এবং এখান থেকে আমাকে জেনারেটে ক্লিক করে দিলাম। আপনারা যদি ক্যারেক্টারটা একবার ঠিক করতে পারেন না, দেখবেন তারপরের ইমেজগুলো বানানো খুবই সহজ। এভাবে যদি আপনাদের আরও এই গল্পের ভিতরে যদি বানর থাকে বা অন্য কোনো কেউ কিছু থাকে, বিড়াল থাকে, সেটাকেও আপনার একটা ক্যারেক্টার আগে তৈরি করে নেবেন। কিন্তু এইভাবে তৈরি করে গল্প ওই চ্যাটজিপিটির ভিতরে দিয়ে দিলে তখন ওইভাবেই আর ওই চেহারার মতো করে সব গল্প তৈরি করে দেবে। আচ্ছা, এটা এইভাবে দিচ্ছে, কিন্তু তারপর ভালো দেয়নি। আচ্ছা যাই হোক, তা আমি এখান থেকে এখন আমি বলবো না হলে একটা বলতে পারি, আমি মনে রাখতে বললাম, সে মনে রাখবে। একটু অপেক্ষা করেন। ঠিক আছে, এবারটা মাথায় রেখে দিছে। এখন আমি বলবো আমি যা বলতেছি তাও এসে বসে। তো আমি আর কোনো কিছু এখান থেকে স্পেলিংটা দেখবো না যে ঠিক আছে কিনা, আমি জাস্ট দিয়ে দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। তো এই যে দিতেছে, এখন আমি করব কি দেখেন, এখন চলো মজা। এই যে গরু আর না, গল্পের নাম এটা, একটি শান্ত সকালে সাদা গরুটি শহরের রাস্তায় বসেছিল। আমি এখন গল্পটা আপনাদের জন্য এটা তৈরি করছি, তখন রাত কয়টা বাজে, 3টা 14 বাজে। তো আমি কপি করলাম, কপি করে কি করব, আমি একবার নিচে চলে যাব এখান থেকে। এখন বলবো ডিটেলস প্রম্পট, বলবো ডিটেলস। ও তো রাস্তায় একটি শান্ত সকালে সাদা গরুটি শহর রাস্তায় বসেছিল, ঠিকই তো ছিল। আমি মানে আমার মাথায় অন্যটা গল্প আসে পড়ছে, এর জন্য উল্টাপাল্টা গেছে। ডিটেলস প্রম্পট লিখবো। আচ্ছা দিয়ে দিলাম। তো এখন দেখেন এই ডিটেলস প্রম্পটটাকে আমরা এরকম প্রত্যেক লাইনে আপনারা এখানে আনতে হবে, কিন্তু না হলে কিন্তু আপনাদের সুন্দরভাবে আপনারা ছবিগুলো পাবেন না। তারপর অনেক সময় উল্টোপাল্টা হয়ে গেলে আপনারা ওইখানে সুন্দরভাবে বুঝে শুনে প্রম্পট দিবেন, তাহলেই ঠিক করে দেবে। তো আমি ডিটেলস প্রম্পটটা কপি করলাম, আমি আবার চলে যাব এখানে। এখন এইভাবে আমি
আপনাদের কয়েকটা ইমেজ তৈরি করে দেখাই, কারণ সবগুলো তৈরি করতে গেলে ভিডিও হয়ে যাবে প্রায় 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা হয়ে যাবে। তো জেনারেটে দিলাম, তো এটা জেনারেট হোক। আমি এক ফাঁকে একটা কাজ করি, আমি দ্বিতীয় লাইনটা আবার কপি করে আনবো। গল্পের যে দ্বিতীয় লাইনটা আছে ওইটা কোথায়, এই যে, তার বড় বড় চোখে ছিল কৌতূহল আর সরলতা। তো আমি এই বাংলাটাকে আমি এখন কপি করব। এই যে এটা তার বড় বড় চোখে, এখন কপি করলাম। আপনারা এই ট্যাবেই থাকবেন, কিন্তু অন্য কোথাও যাবেন না। তারপর আবার আমি দিলাম ডিটেইলস প্রম্পট, ডিটেইলস প্রম্পটটা নিয়ে যাব। তো কিছু শিখতে হলে আসলে একটু সময় দিয়ে দেখবেন, সময় দিয়ে দেখলে আপনারা কিন্তু শিখতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু কেউ দেখাবে না। প্রম্পটটা আমি কপি করলাম, লিওনার্দোতে যাব। এখন দেখেন এখানে আমাদের ছবিটা এখনো হয়নি, এই যে হয়ে গেছে। যাক, রাস্তায় বসেছিল কৌতূহল অবস্থায়, যেটা ভালো লাগে আপনাদের সেটা নিয়ে নেবেন। তো এখান থেকে ডাটা ডিটেল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করাটা আমি দেখাই দিই, ডাউনলোড করুন কীভাবে। ধরলাম আমার হচ্ছে এটা পছন্দ হলো প্রথমটা। তো উপরে দেখুন এই যে ডাউনলোড, দেখছেন ডাউনলোডের এখানে ক্লিক করলেই, এই যে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি করবো কি, এই প্রম্পটটাকে আবার সিলেক্ট করে কেটে দিলাম। এরপর আবার দিলাম এখানে দিয়ে জেনারেটে ক্লিক করলাম। তো এইভাবে আপনারা করবেন কি, প্রত্যেকটা লাইন ওভাবে ডিটেলস প্রম্পট করে এখানে আনবেন। তারপরে যদি এদিক সেদিক হয় সেটা আবার ওইখানে চ্যাটজিপিটিতে বলবেন যে তুমি এইভাবে না, এটা এইভাবে দাও, তারা সে ওটাকে ঠিক করে দেবে। মানে এরকম লাইন বাই লাইন আপনারা ডিটেলস প্রম্পট লিখে এভাবে করবেন। আমি যে আপনাদের প্রথম ভিডিওতে আপনাদের ক্যারেক্টার ঠিক রাখার জন্য যেটা বললাম, এটা কিন্তু কেউ বলে না। আমার দিনের পর দিন এগুলো ঘাটতে ঘাটতে তারপরে আমার শেখা লাগছে। তো আপনাদেরকে আমি প্রথম দিনে শিখে দিলাম, এরপরে কিভাবে ভিডিও করবেন সেগুলো শিখাই দেব। তো দেখেন দ্বিতীয় প্রম্পটটা কি ছিল, তার বড় বড় চোখে ছিল কৌতূহল আর সরলতা। তো দেখেন এই তার এটা হলো ছবিটা সামনে এনে দেখেন কৌতূহল, অনেক কিছু চিন্তা করতেছিল, এরকম একটা ভাব তৈরি করে দিচ্ছে। তো এভাবে আপনারা সবগুলো ছবি তৈরি করবেন। তো আমি দ্বিতীয় পর্বে আবার দেখাবো যে কীভাবে আপনারা গল্পের ভিডিওগুলো তৈরি করবেন এবং কোনটা দিয়ে তৈরি করলে আপনাদের সবচেয়ে ভালো হবে, এভাবে করবেন। তো আর এখানে ক্রেডিট শেষ হয়ে গেলে আপনারা জিমেল চেঞ্জ করে করে আপনারা করতে পারবেন। তো এই ছিল ভিডিও, তো আবার দেখা হবে। যদি ভালো লাগে আর যদি নতুন কিছু এটার বিষয়ে জানতে চান তাহলে নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।